আসসালামু আলাইকুম। সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি নতুন দিনে গল্পকথা দিয়ে সাজিয়েছি আজকে আমার ব্লগ। আজকে আমি কিছু পুঁইশাক, করলা হারভেস্ট করব, সেগুলো রান্না করব। সেগুলো দিয়ে সাজিয়েছি। নিজ হাতের আ এম সবজি বাগান থেকে কিছু সবজি তোলা ঢাকা শহরের মধ্যে, তাও আবার ছাদের উপরে। আলহামদুলিল্লাহ, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এটার আনন্দ অন্যরকম। পাতাগুলো দেখেন কত বড় বড়। তো এর আগেও আমি বেশ কিছুবার আর কি আমি পুঁইশাক কেটেছি, করলা কেটেছি। এইবার ছাদ থেকে ভেন্ডি নিয়েছি, বেগুন পেয়েছি, শসা পেয়েছি, ধুন্দুল পেয়েছি। আলহামদুলিল্লাহ এবার ভালোই আমি ফলন পেয়েছি। এই পাশে আমার হচ্ছে পুঁইশাকের মাচা। ওটা এক পাশে একটা টব ছিল, আর এই পাশে এখন 4টা টব। এখানে বেশ অনেকগুলো পুঁইশাক ধরে আছে। এখান থেকে আমি দেখে দেখে পুঁইশাক কাটতেছি। আমার হাসব্যান্ড আমাকে বলে দিচ্ছে কোন পাশ থেকে কাটবো, কারণ কাটতে গেলে মনে হয় চোখে পড়ে না। তো একজন দেখায় দিলে ভালোই হয়। বেশ ডগাগুলো কাটতেছি, লতাগুলো। অনেকগুলো শাক কাটছি এবার। এখন এগুলোকে আমি আজকে শুটকি, বাঁশপাতা শুটকি, কাঁঠাল বিচি, আলু দিয়ে রান্না করব। দেখেন কতগুলো পুঁইশাক, মানে কি যে ভালো লাগতেছে নিজ হাতের পুঁইশাক, নিজ হাতে রোপণ করা শাক। এপাশে আমার কচু শাক গাছ আছে অনেকগুলো, কচু গাছ। এই যে ছোট ছোট বালতিতে 5 লিটারের গ্যালানে এই কচু ছোট ছোট চারাগুলো বুনেছি। একটা গাছ থেকে এই সবগুলো চারা হয়েছে। আমি সবগুলো শাক ঘরে নিয়ে এসে বেছে তারপর আগে ধুয়ে নিয়েছি, কারণ শাক, লাউ, এই টাইপের শসা, ধুন্দুল এই টাইপের সবজিগুলো আগে ধুয়ে নিয়ে পরে কাটলে ভালো হয়। তো এখন ধুয়ে পানিতে রেখেছি, এগুলোকে কেটে তারপরে রান্না বসাবো। তো এখন আমি রান্নাটা প্রথম থেকে ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। যখন মনে পড়েছে তখন আবার ভিডিওটা শুরু করলাম। তো এখানে প্রথমে কাঁঠাল বিচি, শুটকি আর আলু আর ডাঁটা এটা ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ কাঁঠাল বিচিটা সিদ্ধ হতে সময় লাগে, আলুটাও সিদ্ধ হতে সময় লাগে, এই কারণে। তারপর এখানে আমি পরে শাক দিয়ে দিলাম। শাকগুলো অনেকগুলো শাক, মানে আমি এতগুলো শাক হবে আমি ভাবতে পারিনি। শাকগুলো খেতে ভালোই লেগেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে নিজ হাতের নিজ বাগানের সবজি খেতে পাচ্ছি। আল্লাহ যদি দেয় তাহলে আর তো আল্লাহর কাছে শুকরিয়া। এই যে করলা কাটছি, আমার 2 ধরনের করলা গাছ আছে। একটা হচ্ছে বড় জাতের, আর একটা হচ্ছে ছোট জাতের। ছোটটাকে তো আমরা সবাই উস্তা বলি। তো এই যে এটা হচ্ছে বড়টা, কিন্তু গাছগুলোর মধ্যে পোকাতে আক্রমণ করে ফলগুলো ছিদ্র করে ভিতরে পোকা হয়ে থাকে। এই কারণে দেখা যায় যে যতটুকু বড় হওয়ার কথা ততটুকু বড় হয় না, সাইজটা একটা জায়গায় আটকে যায়। তবে তবে এবার বেশ কয়েকবার আমি করলা পেয়েছি। আ আ আজকে আবারও কাটছি। আ গাছগুলো অতি বৃষ্টিতে আর অতি রৌদ্রের কারণে কেমন যেন হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো। আ এই গাছগুলো থেকেও ফল কমে আসতেছে। প্রথমে যেই রকম ফল, মানে সবজি ধরেছিল, সবজিগুলো বেশ বড় বড় হয়েছিল। এখন আস্তে আস্তে সাইজও কেমন যেন আঁকাবাঁকা ছোট হয়ে যাচ্ছে, আর কম হচ্ছে। যাই হোক, যতটুকু পাচ্ছি তাতেই শুকরিয়া আল্লাহর কাছে। দেখে দেখে কাটছি। এর আগে যখন আ করলা কেটেছিলাম, ২ টা আম আ রয়ে গিয়েছিল। সেগুলো পরে দেখি যে পেকে নষ্ট হয়ে গেছে। এর জন্য দেখে দেখে আম খুঁজে খুঁজে পাতার আড়ালে আড়ালে ছিল, ওগুলো কেটে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিব। করল্ল করলাগুলো কেটে নিব। কেটে আলু দিয়ে ভাজি করব। আমি আবার আলু ছাড়া করলা ভাজি করি না।
আমার ছেলে করলা ভাজি খুব পছন্দ করে। আমার মেয়েও পছন্দ করে। তবে আমার মেয়ে চিংড়ি মাছ দিয়ে বেশি পছন্দ করে। আমার ছেলে চিংড়ি মাছ লাগে না। ওর করলা ভাজিটা একটু সুন্দর করে তেল বেশি দিয়ে ভাজা, ভাজা করে দিলেও পছন্দ করে। আমি যে করলা ভাজি রান্না করতেছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু আর করলা আর লবণ। এর মধ্যে কোনো মসলা যাবে না, হলুদও যাবে না। আমি সাদা ভাজি করব। আমি এভাবেই বেশিরভাগ সময় করলাটা ভাজি করি। আমি হলুদ দিই যখন চিংড়ি মাছ দিই তখন। মানে এই করলাগুলো এত ভালো লেগেছে খেতে। আমার ছেলেও খুব মজা করে খেয়েছে। হয়ে গেছে করলা ভাজি। এখন আমি এটাকে নামিয়ে টেবিলে নিয়ে রাখবো। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটা। ভালো লাগলে সাথেই থাকবেন।